আমি ফাহমিদা আলম, পড়ছি ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিপার্টমেন্টে কৃষি কোর্স সেশন। আমি অপরাজেয় ৭১, অদম্য ২৪ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছি। জি, অনেকগুলো দল তাদের প্যানেল ঘোষণা করেছে, স্বতন্ত্র হিসেবে অনেকে প্রার্থী হয়েছেন। বর্তমান যেই ঢাবির যে পরিস্থিতি, এই বিষয়ে আপনি মানে কি মনে করছেন? ডাকসু নির্বাচনের যে আমি মনে করছি যে ডাকসু নির্বাচন যে হচ্ছে ৬ বছর পরে ২০১৯ সালে লাস্টবার হয়েছে এবং এবার ২০২৫ সালে হচ্ছে। তো এই বিষয়টি আমার কাছে মনে হয় এটি খুবই মানে আমাদের গণতান্ত্রিক প্র্যাকটিসের জন্য, আমাদের ছাত্র প্রতিনিধিত্ব উঠে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এবং ডাকসুকে ঘিরে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং বিশ্ববিদ্যালয়কে যে নতুন রূপে দেখতে পাচ্ছি, সেটিকে আমি খুবই এনজয় করছি এবং আমি খুবই আশাবাদী যে এখান থেকে আমরা যোগ্য নেতৃত্ব আসলে দেখতে পাবো। জি, ছাত্র শিবিরকে লেজুর ভিত্তিক রাজনৈতিক দল বলা হতো, কিন্তু আমরা গতকালকে যেটা দেখতে পেলাম, তারেক রহমানের হস্তক্ষেপে ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা করলো আজকে। এই বিষয়টা নিয়ে আপনার মতামত কি? আমরা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা আসলে লেজুর ভিত্তিক রাজনীতি কখনোই দেখতে চাই না। লেজুর ভিত্তিক রাজনীতি এবং দখলদারিত্বের রাজনীতি, যেটি আমরা অনেক বছর ধরেই দেখে এসেছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বান্ধব পরিবেশ হওয়ার ক্ষেত্রে অন্যতম বাধার কারণ, অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে এই লেজুর ভিত্তিক রাজনীতি। আমরা এটিকে কোনোভাবেই লেজুর ভিত্তিক রাজনীতিকে কখনোই সমর্থন করি না। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অরাজকতার কোনো সম্ভাবনা দেখছেন কিনা ক্যাম্পাসে? সম্ভাবনা আসলে আশঙ্কা যে করা হচ্ছে না, মানে সেটা সেটা মানে আশঙ্কা নিশ্চয়ই করা হচ্ছে যে মানে যে কোনো কিছুই ঘটতে পারে, যেহেতু এখানে বিভিন্ন মতাদর্শের মানুষ রয়েছে। কিন্তু আমরা সবাই এরপরেও খুবই আশাবাদী, কারণ এখন পর্যন্ত ডাকসু নির্বাচন নিয়ে আমরা খুবই নিরপেক্ষ এবং স্বচ্ছতা দেখতে পেয়েছি প্রশাসন থেকে। তো আমরা খুবই আশাবাদী।